দক্ষিণ হাইলাকান্দির আসাম রাজ্যিক শিশু সুরক্ষা অধিকার আয়োগের সদ্য অবসরপ্রাপ্ত সদস্য অজয় কুমার দত্ত বিজেপির হয়ে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করার দাবি জানিয়েছেন। ইতিমধ্যেই তার প্রার্থিতার পক্ষে জোরালো জনসমর্থনের ছবি সামনে আসতে শুরু করেছে। দক্ষিণ হাইলাকান্দি সর্বস্তরের সাধারণ মানুষ, পাশাপাশি জেলার বিভিন্ন পঞ্চায়েত থেকেও তার প্রার্থিতার পক্ষে সমর্থনের খবর মিলেছে। স্থানীয়দের দাবি, স্বাধীনতার পর থেকে দক্ষিণ হাইলাকান্দি অঞ্চল থেকে কাউকেই বিধানসভা নির্বাচনে টিকিট দেওয়া হয়নি। সেই কারণেই এবার একজোট হয়ে বিজেপির ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে এই অঞ্চলের মানুষ অজয় কুমার দত্তকে প্রার্থী করার জোরালো দাবি জানাচ্ছেন। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে অজয় কুমার দত্ত জানান, হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে এখনও বহু উন্নয়নমূলক কাজ অসম্পূর্ণ রয়েছে। সেই কাজগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যেই আমি এবার নির্বাচনে লড়াইয়ে নামতে চাই। এই বিষয়টি আমি ইতিমধ্যেই দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছি। জানা গেছে, অজয় কুমার দত্ত দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত, ফলে তৃণমূল স্তরেও তার গ্রাহকযোগ্যতা ও জনসমর্থন যথেষ্ট বলেই মত রাজনৈতিক মহলের। নিজের প্রার্থিতার বিষয়ে আশাবাদী দত্তের বক্তব্য, বিজেপি দল যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা এবং জনসমর্থনের ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করে, আর সেই বিচারে তিনি একজন শক্তিশালী দাবিদার। সব মিলিয়ে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে বিজেপির টিকিট ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। শেষ পর্যন্ত দলের সিদ্ধান্ত কোন দিকে যায় সেদিকেই এখন তাকিয়ে গোটা জেলা। আগামী ২৬ বিধানসভা নির্বাচনের লাগিয়ে আমরা অজয় দত্ত মহাশয়কে টিকিট দেওয়ার লাগে আমরা সবাই দাবি করলাম। এছাড়া আমরা হিমন্ত স্যারের কাছেও কইরাম যে তান্ডে দেওয়া হোক টিকিট, আমরা দিলীপ শইকিয়ারও কইরাম যে তান্ডে টিকিট দেওয়া হোক, আমরা সবে দাবি করলাম, আমরা মাধবপুরের সবে দাবি করলাম তান্ডে টিকিট দেওয়া হোক, তাই খুব ভালো মানুষ। তাছাড়া অন্য অন্য জায়গার মানুষের টিকিট দেওয়া হইলে তো আমরা যেমন এমপিরে দেওয়া হয়েছে আমরা গিয়া মিলতেও পারি না, তার চেহারাও দেখছি না। আমরা সবে মিলে ভোট দিছি কিন্তু আমরা তার চেহারা দেখছি না। नितिन नवीन जी और আমরা স্টেটের প্রেসিডেন্ট দিলীপ শইকিয়া মহাশয় ও আমাদের সিএম শ্রীযুক্ত হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে আমরা এই দাবি যে আমরা লোকাল থেকে আমরা একটা টিকিট দেওয়া হোক অজয় কুমার দত্তকে বিজেপির। আমরা তো সব বিজেপির লোকেই আছি, যারা টিকিট দেবো আমরা তারা আমরা জিতেই দেবো, কারণ আমরা এই যে আমরা সিএমএ কাজ করছি আমরা বুলার মতো কেউ নাই, আমরা কেউ বলতে পারতাম না, কারণ আমরা টিকিট বিজেপিরও তো আমরা ভোট দিয়ে দিতে দেবো। আর আমরা বিশেষ করে আমরা প্রাইমারি ওটাও যে আমরা টিকিট আমরা লোকাল থেকে একবার দেওয়া হোক, ওটাই আমরা সবের দাবি না নি। রামদত্ত জিন্দাবাদ, রামদত্ত জিন্দাবাদ, দত্ত জিন্দাবাদ। আজকে আমি এটা আমার গ্রামে রামপুর আর মাধবপুর, তো এখানে অ্যাকচুয়ালি 2026 আগন্তুক বিধানসভা নির্বাচনে 121 নম্বর হাইলাকান্দি নির্বাচন ক্ষেত্রে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন দেওয়ার জন্য আমি আবেদনপত্র দিয়েছি অলরেডি। টিকিট প্রত্যাশী হিসাবে সেটা আমার কাছে মুখ্য নয়, টিকিট প্রত্যাশী আমার কাছে মুখ্য নয়। আমার কাছে মুখ্য হলো যে ভারতীয় জনতা পার্টির চিন্তাধারা বা ভারতীয় জনতা পার্টির উন্নতি স্লোগানকে আরও ত্বরান্বিত করা, যাতে জাগরিকতা হিসাবে প্রত্যেকটা লোক জানতে পারে, প্রত্যেকটা ভোটার্স জানতে পারে, প্রত্যেকটা জনগণ জানতে পারে যে ভারতীয় জনতা পার্টির যে সমাজ ব্যবস্থার উন্নতিকল্পে শুধুমাত্র বা পরিকাঠামোগত উন্নতি করে কিভাবে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে আসামকে আরও শক্তিশালী করা যায়। এবং আমি আশা রাখি যে আগামী আগন্তুক নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি ক্যান্ডিডেট আসাম থেকে জিতে বিধানসভায় আবারও তৃতীয়বারের মতো বিজেপির সরকার গঠন করবে, আর আমাদের আসাম আরও শক্তিশালী থেকে শক্তিশালী হবে। আর আমরা সবাই বিজেপির সাথে আছি, আর বিজেপির সাথে একই সাথে নিয়ে বিজেপির চিন্তাধারাকে বিস্তৃতভাবে প্রচার করব, আর সেটাই চিন্তাধারা নিয়ে আমি আজকে এখানে আসছি। ধন্যবাদ। স্লোগান দাও। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। নরেন্দ্র মোদি জিন্দাবাদ, নরেন্দ্র মোদি জিন্দাবাদ, নরেন্দ্র মোদি জিন্দাবাদ। হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিশ্ব শর্মা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিশ্ব শর্মা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম।